আলাইকুম। এই ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সব সময় চেষ্টা করি ওটিসি মার্কেট নিয়ে কাজ করার জন্য, তো ওটিসি মার্কেট নিয়ে ভিডিও তৈরি করতেছি, সবসময় করে আসতেছি। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। ভিডিও তো করতে একটু দেরি হয়ে গেছে, একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। সারাদিন আমি বসেও নাই, দেখিও নাই যে মার্কেটের কি অবস্থা। তো বলতে পারেন এক পর্যায়ে তাড়াহুড়া করে ভিডিও করা। তারপরে হচ্ছে মার্কেট দেখে শুনে ট্রেড নিতে হবে, কিভাবে ট্রেড নিতে হবে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন এখন যে মার্কেটটা চলতেছে, মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, কিন্তু এই একটা বড় ক্যান্ডেল দেওয়ার সূত্র হচ্ছে এই যে একটা ক্যান্ডেল দিছে না, এর মানে হচ্ছে মার্কেট আপের দিকে শক্তি সঞ্চয় করতেছে। এগুলা হচ্ছে আমি আমার ভাষায় বলতেছি, আপনারা আপনার ভাষায় বুঝে নেবেন যে মার্কেট এখন যেমন এই যে ক্যান্ডেলটা আবার বড় হয়েছে না, কিন্তু এই যে বড় ক্যান্ডেল তাকে কি সে ওভারটেক করতে পারছে? দেখি, শেষটা দেখি, খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো। ওটিসিতে মানে হার্ড অনেক কিছু বুঝতে হবে এমন কিছু আমি দেখিনি, আমি এমন কিছু পাইনি এখন পর্যন্ত। না, তার মানে ক্যান্ডেল এর পরেরটা আপে যাবে, মানে এটা হচ্ছে আমার ধারণা। আমি বলি না যে এইটা হবেই, আমি আমার ধারণা দিয়ে করছি। কেন করছি দেখাই। একটা অনেক বড় ক্যান্ডেল দিছে, এটা এটা আমাকে লস দেখ লাভ দেখে আমার দেখার বিষয় না। আমি কেন ট্রেড দিছি দেখেন, এই একটা বড় একটা বিগ সাইজ ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেটের একটা কি বলে এটাকে বেস, মনে করি এটা হচ্ছে মার্কেটের বেস। এটা কোথা থেকে আসছে? এই সাইজের ক্যান্ডেল আমাদের এদিকে আর আসে নাই। আর এদিকে কোথায় আসে নাই দেখেন, এইটাতে এটা যা ইচ্ছা করুক, এর ক্যান্ডেলের স্বাভাবিক এত ক্ষমতা হয় না এই ক্যান্ডেল আমাকে লস দেবে ইনশাল্লাহ। তাকে মার্কেট বুঝলে আপনি যে কোনো মার্কেটে ট্রেড নিতে পারবেন। মার্কেট বুঝলে আপনি যে কোনো মার্কেটে অনায়াসে ট্রেড নিতে পারবেন, হাসতে হাসতে ট্রেড নিতে পারবেন। শুধু মার্কেটটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আর কিচ্ছু নাই ভাই মার্কেটে বিথা। এই মার্কেট শুধুমাত্র আপনার মানে চোখের উপর নির্ভরশীল। দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি মার্কেটে বসেও নাই, আমি জাস্ট এইটুক জায়গা দেখছিলাম। এইটুকের মিনিং কি বুঝাইছে? এইটুকের মিনিং বুঝাইছে এই যে একটা মার্কেটের বেস ক্যান্ডেল দিছে, এই বেস ক্যান্ডেলটাকে এরা কি এই এতখানি জায়গা, এটা একটা বড় ক্যান্ডেল দিছে, এটাকে ব্রেকআউট করতে পারে নাই। এ কি করছে, আর একটা সাপোর্ট আনছে, একে ব্রেকআউট করার জন্য পারে নাই। আর এই সাপোর্টটা খুব মূল্যবান একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেলের পাওয়ার বেশি মার্কেটকে রিভার্সাল করার জন্য। এই ক্যান্ডেল সম্পর্কে আমি আগেও বলছি অন্য ভিডিওতে। তো সে পারে নাই, আবার মার্কেটে সেলার আসছে, ওকে মানলাম। এরপরে কি করছে, মার্কেট আবার একটা বড় ক্যান্ডেল দিছে মার্কেটকে ডাউন দেওয়ার জন্য, বাট এই ক্যান্ডেলকে সে ব্রেকআউট করতে পারে নাই। কিন্তু যদি একবার পারত তাহলে মার্কেট ডাউনের দিকে যাইতো। এবার আসি আমরা এইটার এক্সাম্পল হিসেবে একটা বড় ক্যান্ডেল খুঁজি মার্কেটে। এটাকে আমি বড় ক্যান্ডেল ধরে দিতে পারি। এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করার জন্য কত জোন আসছে দেখেন, এই একটা ক্যান্ডেলকে মেইন খেলা চলছে এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলকে ব্রেকআউট করার জন্য মার্কেট কত জোনকে নিয়ে আসছে, শেষ পর্যন্ত গিয়ে এইখান থেকে মার্কেট আর একটা বড় ক্যান্ডেল দিয়ে সে ব্রেকআউট করাইছে। তার মানে হচ্ছে বড় কোনো ক্যান্ডেল যদি মার্কেটে প্রথমবার একটা বড় বিগ সাইজ ক্যান্ডেল দেয়, এটা এই ধরনের, তো এইটাকে মার্কেট একটা বেজ হিসাবে নেয়। তো এই ক্যান্ডেলটাকে তার কি করতে হবে, এখন আপনার যদি ক্যান্ডেল থাকে এইখানে বড় ক্যান্ডেল, আর আপনি যদি এইখানে ফলো করেন এত দূরে 10-15 মিনিট পরে, সেটা হবে না। ক্যান্ডেলটা থাকতে হবে বড় ক্যান্ডেলের 5 মিনিট 6 মিনিট 7 মিনিটের মধ্যে, তাহলে মার্কেট এই জিনিসটা বেশি ফলো করে। যত দূরত্বে যাবে তত ফলো কম করবে, যত দূরত্বে যাবে। তো আরেকটা বিষয় বলে নেই যে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।
কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদের খুব জরুরি একটা বিষয় আমি মনে করি, কারণ ওটা আপনাদের দরকার। কেন দরকার? কারণ যারা মার্কেটে নতুন আছেন তাদের জন্য দরকার। দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে, আমার পেশার অনুযায়ী মার্কেটের পরের ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা, মার্কেটের পরের ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা। কারণ হচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, কিন্তু অবশ্য এইখানের এই বড় ক্যান্ডেলটাকে আবার মার্কেট এইটা দিয়ে ব্রেকআউট করছে, এই জন্য মার্কেট শক্তি এই ক্যান্ডেলে দিচ্ছে। কিন্তু তারপরও মার্কেট উপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখনো আছে, নাই যে তার না। কিন্তু যদি এইখান থেকে মার্কেট সাপোর্ট নেয় এই ক্যান্ডেলের মাঝখান, সে ক্যান্ডেলটা ততটা বড় না, যতটা বড় ভাবছিলাম, ততটা পাওয়ারফুল না। এইটা যেমন বড় ক্যান্ডেল ছিল, এটা যেমন বিগ সাইজ ছিল, এটা বিগ সাইজ না, এটা হচ্ছে মিডল থেকে হয়তোবা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। মিডলে সাপোর্ট নিছে, এই যে ক্যান্ডেলের মিডল সাপোর্ট নিছে, ক্যান্ডেলের মিডলে সাপোর্ট নিচ্ছে, কিন্তু এখনো সম্ভাবনা আছে তার গ্রিন হওয়ার। কিন্তু সে এই জায়গাটাকে অতিক্রম করা এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতেছি না। বাহ, নেক্সট ক্যান্ডেল না, সে মিডল এই ক্যান্ডেলটাকে ধরছে, কারণ এটা ওই সাইজের ক্যান্ডেল হয় নাই, এই সাইজের ক্যান্ডেলটা এটা হয় না। যদি এই রকমের সাইজের ক্যান্ডেল হতো তাহলে এখানে আমরা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেলের দেখা পেতাম। আর এইটা যদি আমাদের মিস করে, এইটা আমাদের এমটিজিতে 100% এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা মার্কেটের রেঞ্জ অনুযায়ী। এটা আমার মিস হলে এখানে এমটিজিতে আমাকে উইন দিতে বাধ্য। এই ক্যান্ডেলটা কই, কিন্তু কেন দিবে না, কি জন্য দিবে না, এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হয় না, আগে সেটা বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হয় না। এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল না হওয়ার কারণ হচ্ছে বেশ কয়েকটা কারণ ছিল এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল না হওয়ার জন্য। মানে এই ক্যান্ডেলটা, এইটা আমাদের দেখা মনে করেন 96% ক্যান্ডেল হিসাবে এটা গ্রিন হয়। এমটিজিতে আমাকে উইন দিছে, সেটা কোনো বিষয় না, বাট এইখানে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা। যদি আমরা এইটা ধরে ট্রেড নেই তাহলে আপনাকে এমটিজি দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেটে আমরা একটা হচ্ছে না বুঝে ট্রেড নেওয়া, জুয়া খেলার মতো, আর একটা হচ্ছে বুঝে শুনে নেওয়া। তো বুঝে শুনে নিলে কি করতে হবে, আপনাকে একটা রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে, যে না আজকের দিনে আমি এইটুক রিস্ক নেওয়ার ক্ষমতা আমার আছে। তাহলে কি হবে, যেমন আমরা যত কিছুই বুঝে যতই পারি, আমাদের এমটিজি ইউজ করতে হবে মার্কেটে। কোথায় ইউজ করতে হবে, যেখানে আমরা 100% একটা সিওরিটি থাকবো যে হ্যাঁ এইখানে এইটা হবেই, কিন্তু হয় নাই। কারণ মার্কেটে 100% কিছু নাই, কিন্তু আমি 100%, কিন্তু মার্কেট 100% না। তার মানে হচ্ছে মার্কেট এই ক্যান্ডেল যেহেতু আমার 100% অনুযায়ী দেয় না, তাহলে পরের ক্যান্ডেল আমাকে শিওর দেবে। যেহেতু পাশে আমার একটা বড় ক্যান্ডেল আছে, সেহেতু মার্কেট আমাকে এখান থেকে আপে নিবে। কারণ একটা বড়, এই ক্যান্ডেলটা যদি আরো বড় হতো না, ওর ক্ষমতা ছিল না ওর রেড হওয়ার। ও একটু বড় কম দেখা ও এইটা রেড হয়ে এইটা গ্রিন দিছে, কিন্তু ওর ক্ষমতা ছিল না রেড হওয়ার। মার্কেটে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। সেটা এই ক্যান্ডেলটা আবার নামে আসুক নিচের দিক, তাহলে আপনি দিতে পারতাম। একটা মার্কেটে আসার পরে আপনাদের যেটা করতে হবে, মার্কেট আগে দেখতে হবে, মার্কেট আগে বুঝতে হবে, তারপরে ট্রেড নিতে হবে, তার আগে না। ওটিসি মার্কেট থেকে যে কি পরিমাণ ইনকাম করা সম্ভব সেটা আপনারা মনে করেন। আপনাদের কাছে দেখেন ক্যান্ডেলের অবস্থা দেখেন, আমি যে ক্যান্ডেলে ট্রেড নিছিলাম এইখান থেকে আপে, এই জায়গাটা কিন্তু এখনো এই ক্যান্ডেলটাকে কেউ ব্রেকআউট করতে পারে নাই। দেখেন আমি চাইলে এইখানে আবার ট্রেড নিতে পারতাম, এই ক্যান্ডেলটায় পারতাম ট্রেড নিতে। এখন সে যদি ব্রেকআউট করে, আমি আবার একটু নিচ থেকে দেখে আসি ঘটনাটা। আমার মনে হয় না এখন এই ক্যান্ডেলের ক্ষমতা আছে এটা ব্রেকআউট করা।
খুব চেষ্টা চলতেছে, খুব মানে যতটুক পাওয়ার আছে মার্কেটে সব এই ক্যান্ডেলটার উপরে দিচ্ছে, কারণ এই জাতীয় ক্যান্ডেল খুব খারাপ। কিন্তু তারপরও আমার ওই ক্যান্ডেল দেখে মনে হয় না এই ক্যান্ডেলকে সে ব্রেকআউট করতে পারবে। দেখি বাহ বাহ বাহ, না একদম দুজন এক জায়গায় ক্লোজিং এ আছে। এরপর দেখা যাক এই ক্যান্ডেল কি করে। বড় ক্যান্ডেলের একটা সুবিধা হচ্ছে মার্কেট বেস হিসাবে নেবে, বেস হিসাবে নিয়ে সেটাকে পূরণ করতে অন্য ক্যান্ডেল আবার আসবে। যতক্ষণ পূরণ করতে তারা না পারবে ততক্ষণ ওই জায়গা থেকেই মার্কেট উপরে উঠবে। এটা আমরা মোটামুটি একটা কনফার্মেশন নিয়ে থাকি। একটা ট্রেড ছিল হাতে, মিস হইল। মার্কেটে ক্যান্ডেল হবে স্বাভাবিক জিনিস, ট্রেডও হবে, কিন্তু আপনাকে বুঝে শুনে ট্রেড নিতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেলেই কিন্তু লক্ষ লক্ষ লোক ট্রেড নিচ্ছে, তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনেই কোনো না কোনো লজিক কাজ করতেছে, যেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি যে ক্যান্ডেলে ট্রেড নেই আমি সেটা লজিক জানি, কিন্তু আর একজনেরটা তো আমি জানি না। এই ক্যান্ডেলটা আপে যাইতো নাইমে গেল, একটু উপর দিকে যাও। মার্কেটের কি অবস্থা চলতেছে?